রায়গঞ্জ শহরে আবারও দুষ্কৃতী হামলা। গতকাল রাত আনুমানিক 11টা নাগাদ রায়গঞ্জের রাসবিহারী মার্কেটে একটি পানের দোকানে কতিপয় দুষ্কৃতী হামলা চালায়। জানা গিয়েছে ওই দুষ্কৃতীর নাম সুমন সাহা, 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সুমন ওই পানের দোকানের ব্যবসায়ী সমীর ঘোষের ওপর অযথা আক্রমণ করে বলে অভিযোগ। তাকে এত নির্মমভাবেই আক্রমণ করে যে দোকান ভাঙচুর করে এবং ভোজালি বের করে তাকে কাটতে যায়। কোনো রকমে তিনি সরে যাওয়ায় ভোজালির কোপ লাগে তার গলায়। এছাড়াও ওই পান ব্যবসায়ীকে কিল ঘুষি মারা হয়। পরে ওই দুষ্কৃতী তার মোটর বাইকের ডিকি থেকে রিভলভার বের করে। পরে পানের দোকানদার আহত অবস্থায় দোকান ছেড়ে বেরিয়ে যায়। তাকে এমনভাবে মারা হয়েছে যে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তির বাড়ি 23 নম্বর ওয়ার্ডে। 23 নম্বর ওয়ার্ড, যেটি পৌর প্রশাসকের ওয়ার্ড নামে পরিচিত। ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। অন্ধকারে এরকম একজন নিরীহ এলাকাবাসীকে এভাবে মারা হয়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তা নিয়ে এই প্রশ্ন উঠছে। সমীর ঘোষ। কোথায় বাড়ি? রাসবিহারী মার্কেট, বিননগর। কত নম্বর ওয়ার্ড? 23 নম্বর ওয়ার্ড। বলছি যে কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হট করে আসলো 11টা হয়তো 20 হবে হয়তো। কি রাত্রি? হ্যাঁ, রাত্রি আসলো। কে আসলো? হ্যাঁ, সুমন শাহ। আচ্ছা। এসে বলছে, তুই আমার নামে কি বলছিস? আমি বললাম, কই কিছু বলিনি। বলছে, আমি নাকি বিয়ে করছি, আমার ভাইকে বলছি। আমি বলছি, না, আমি ওগুলো কিছু বলিনি। সঙ্গে সঙ্গে বলাতে ফ্রিজের উপরে দোকানে লাথি করছে। এবার আমি বাইরে বাড়ায় আসলাম, ফট করে চাকু বাইর করলো। চাকু বাইর করে, দেখবি তোকে এখনই মারিয়ে ফেলাই দেবো, কেউ কিচ্ছু করতে পারবে না। তো আমাকে এরকম করে চাকু চালাচ্ছে, তো ঘুষি চালাচ্ছে। আমি তাও বলছি আমার ভুল হয়ে গেছে, ভাবতে আমি যখন বলে ফেলছি বলছি হয়তো আমি ঠিক আছে, আমার ওগুলো পছন্দ না, এগুলো চিল্লাচিল্লি করিস না, যা। তাও আরও বেশি চিল্লাচিল্লি করতেছে। তারপরে বলছে কি, দেখবি মেশিন বাইর করবো আমার ডিগ্রি থেকে। মেশিন তো বেরিয়ে করিনি, এখন মেশিন বাইর করে দেখবি এক্ষুনি মারিয়ে দেবো তোকে, কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের। হ্যাঁ, এরকম ব্যাপার আমাকে বলছে। তখন আমি চলে গেছি। এবার মানে চাকু নিয়ে অনেকক্ষণ ধরে আমার করছে। আবার মারছে, আমার এখানে মারছে, এইসব জায়গাগুলো, একটু যে হাতে মারছে। হ্যাঁ। আপনি কি করেন এমনি? আমার দোকান আছে, পানের দোকান। হাতটা ফুলে গেছে, পুরো হাত ব্যান্ড করে গেছে। এখন কি চাইছেন? আমি চাইছি যে একটা বিচার চাই, এটাই। বিনা কারণে আমাকে এইটা মারধর দিল, মানে ও একটা বিনা কারণে ছক নিয়েই আসছে আমাকে মারার জন্য, কোনো একটা কারণে। মদ খায়। হ্যাঁ, তাহলে আমি কোনো কিছু বলিনি। আমি আরও বলছি যে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, বাদ দে। আমি কোনো কিছু হাতই উঠাইনি। ওই চাকু চালায় যাচ্ছে, হাত উঠাই যাচ্ছে। দোকানে যে ফ্রিজে আছে, ফ্রিজের উপর 3-4 লাথি মারছে। তখনই আমি বাড়ায় আসছি। আমার নাম লক্ষ্মী ঘোষ। স্বামীর নাম? স্বামীর নাম সমীর ঘোষ। কি হয়েছে ঘটনাটা? প্রথমে হয়েছিল কি, যে মানে আমাদের তো দোকান খোলা ছিল, তখন কটা বাজে, 10:30 থেকে 11টা। এবার রাত্রি। রাত্রি। এবার দোকানে এসে নিয়ে বলছে যে, তুই কি আমার ভাইকে কিছু বলেছিলিস? তো বলছে, না, আমি তো তোর ভাইকে কিছু বলিনি। বলছে, না, তুই ভাইকে কিছু বলেছিলিস। বলে নিয়ে ওকে ভেতরে ঢুকে পুরা ঘুষি মারছে। কে মেরেছে? সুমন সাহা। আচ্ছা। তো এবার ওই তো সামনেই বাড়ি, কাছাকাছি। এবার পুরো ঘুষি মেরেছে। মারার পরে বলছে, কি রে, তোর ভাইকে তো আমি কিছু, ওর ভাইয়ের নাম রনি সাহা, এই আমাদের পাশেই। তো বলছে, না, এমন তো কিছু বলিনি আমি। এবার তারপরে কি করছে, এবার ফ্রিজের মধ্যে লাথি মারছে। মারার পরে তারপরে ভেতরে ঢুকে কি সব ভাঙছে। ভাঙার পরে তখন বলছে যে চাকু বের করছি। বলছে, দেখবি তোকে এখন চাকু দিয়ে পুরো একবারে কেটে সব একবারে মার্ডার করে দিব। তখন বলছে, দেখ, এগুলো করিস না। এবার আমি তো কিছু বলিনি তোর ভাইকে। এবার তারপরে কি করছে, চাকুটা নিয়ে এরকম করতে মানে এরকম মুখ সামনে নিয়ে গেছে। এবার গলাতে এরকম চিড়ে দিয়েছে। দেওয়ার পরে এদিকটা দিয়ে তো কেটে রক্ত বাড়ানোর পরে ও কি করছে, দোকান থেকে নেমে আসার পরে বলবে কি, দেখবি আমার বাইকে এখন রিভলভার আছে, এবার তোকে গুলি মেরে এখানেই শেষ করে দেবো, কেউ জানতেও পারবে না। এবার কেউ জানতেও পারবে না। এবার মার্কেটে তো কেউ লোকজন নেই, তখন ওই মুহূর্তে ছিল না। এবার জানতে পারবে না। এবার তখনও ভেঙে গেছে। তখন বলছে, চল তোর বাড়িতে, চল তো, তোর ভাইকে কি বলেছি আমি। তখন ও কী করলো, বাড়িতে গেল ওর ভাইকে বলতে। বলার পরে তারপরে ওর সাথে ও ওখানে গেল।
যাওয়ার পরে তারপরে তো ভাইরা কি বললো যাই হোক, কিন্তু অনেকটা গলা কেটে গেছে আর হচ্ছে সব দোকানের ভেতরে ঢুকে ভাঙচুর এই যে করছে। শোনা যাচ্ছে যে কালকে ওর ডিকি খুলে নাকি রিভলভারও বার করেছে, হ্যাঁ, যে গুলি রিভলভারও বের করছে, মানে ও যদি ওখান থেকে না সরে যেত রিভলভার ওখান থেকে বের করতো, মানে নিয়ে এসেছিল, ও কি করছে তখন ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর তখন এই চাকুটা আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি আজকে। এবার ও তো হসপিটালে ভর্তি আছে, থাকার পরে ওখানে সব ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়েছে। তখন বলছে মানে আরো বুকে পিঠে যে লেগেছে ওগুলোর জন্য এক্সরে করতে হবে। দোকান রাত্রি 11টা সাড়ে 11টার সময় পাড়ার ছেলে সুমন, যেটা শোনা যাচ্ছে, সে যেভাবে অ্যাটাক করেছে, কি বলবেন এই ব্যাপারে? সত্যি এটা দুঃখজনক ঘটনা, নিজেদের মধ্যে এইভাবে কেন করলো এটা সত্যি আমাদের নিজেদেরও ভয় লাগছে। এইভাবে যদি আমাদের উপর কোনোদিন যদি কিছু হয়, আমরা এটা একটা বিচার চাচ্ছি ঠিকঠাক মতো। বলছি কি, যার দোকানে ঘটনা ঘটেছে তাকে চেনেন? হ্যাঁ, অবশ্যই চিনি, পাশাপাশি দোকান। কি নাম তার? তার নাম সমীর ঘোষ। বলছি যে সমীর বাবু সম্বন্ধে আপনার কি ধারণা, কিরকম লোক? যথেষ্ট ভালো লোক, আর আশা করি কেউই খারাপ বলবে না, এখানে যারা রয়েছে সবাই ভালোই বলবে। আমার নাম অরিন্দম সরকার। বলছি অরিন্দমবাবু, গতকাল রাত্রিবেলার আনুমানিক 11টার দিকে রাসবিহারী মার্কেটে একটা পানের দোকানে একজন কতিপয় দুষ্কৃতী গিয়ে সেই পানের দোকানের মালিককে হামলা চালায়, যেটা আমরা সূত্রের মারফত জানতে পেরেছি। কালকে আপনি ওখানে পান খেতে গেছিলেন, কি দেখেছেন সেখানে? হ্যাঁ, আমি রাত্রেবেলা যখন 11টার নাগাদ, প্রায় 11টার কাছাকাছি বাজে, তখন ওখানে দোকানে গিয়েছিলাম, কিছু জিনিসও নেওয়ার ছিল পারোরিতাম। তো গিয়ে দেখি যে একজন লোক, তাকে আমি কোনোদিন চিনিও না, একজন লোক দোকানদারকে পুরো দোকানের যে মালিক তাকে ধমকাধমকি করছিল। সেই ধমকাধমকি করাতে বেশ ভালোই হটটক হচ্ছিল দুজনের মধ্যে। তারপর দেখলাম যে এখানে থাকাটা ঠিক হবে না, আমি যথারীতি বাইকটা ঘুরিয়ে আমি চলে আসার জন্য রেডি হয়ে গেছি। তখনই আমাকে ভদ্রলোক বলে যে আপনি এখান থেকে সরে যান। তখন সিচুয়েশনটা দেখলাম আমার ভালো লাগলো না, আমি যথারীতি ওখান থেকে চলে আসি। কিন্তু এখন পরবর্তীকালে আমি আজকে সকালে জানতে পারি যে দোকানদার, সে নাকি হসপিটালে ভর্তি, তাকে নাকি এরকম আঘাত করেছে। কিন্তু দোকানদার তো এতদিন ধরে দোকানদারি করছে, সে তো খুব নিরীহ মানুষ, তার কোনো খারাপ কোনো কিছু নেই এখনো অবধি। এটা শুনে একটু আশ্চর্যই লাগছে আমার কাছে, যে একটা রাত যখন কটা বাজে, 11টা নাগাদ একটা দুষ্কৃতির মতন হামলা, একটা মানে সমাজের একটা খুব খারাপ পরিস্থিতি। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি, রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7011178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।